আর এবার যে খবরের দিকে নজর রাখবো, শ্রমিক সংগঠনের ডাকা এই বন্ধ, এই হরতাল এবার প্রভাব পড়লো গোটা রাজ্যে। একাধিক জায়গায় দেখা যাচ্ছে এই ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রভাব, এবং সেখানে দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন দোকান খোলা রয়েছে, কোথাও দোকান বন্ধ রয়েছে, এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও রেল অবরোধ করা হয়, কোথাও বা বাস অবরোধ করা হয়, এমনটাই কিন্তু দৃশ্য উঠে আসছে। সে দৃশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। কাজের অধিকারের দাবি নিয়ে ধর্মঘট চলছে। আমরা সকাল থেকেই যে ধর্মঘটের ছবি দেখেছি শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু সিপিআইএম এর যে কর্মী সমর্থকরা রয়েছে এবং যারা ধর্মঘট ডেকেছে শ্রমিক সংগঠনগুলি, তারা কিন্তু একাধিক জায়গায় ধর্মঘট পালন করছে এবং বিভিন্ন জায়গায় দেখেছি আমরা পুলিশের সঙ্গে বচসা হয়েছে, কোথাও মারধর হয়েছে। আমরা জানি বাম নেতা সৃজন ভট্টাচার্যকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি একটি ব্যাংকের সামনে, ব্যাংকের রিজিওনাল অফিসের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম সমর্থিত যে কর্মী সংগঠনগুলি রয়েছে সেখানে তারা কিন্তু রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, এবং তাদের কি বক্তব্য আমরা সরাসরি তাদের থেকে জেনে নেব। দাদা, আজকে আপনাদের যে ধর্মঘট, সেই ধর্মঘট কি দাবিতে রয়েছে? এই ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় সমস্ত ফেডারেশনগুলো আর সমস্ত সেক্টরে যে ইউনিয়নগুলো আছে, বিশেষ করে ব্যাংকের 3টি ইউনিয়ন এবং বিমার 3টি ইউনিয়ন। তারা এই ধর্মঘট ডেকেছে মূলত 4টি বিষয়কে কেন্দ্র করে। তার প্রধান বিষয়টি হচ্ছে কেন্দ্রীয় সরকারের জনগণ বিরোধী যতগুলো নীতি আরোপ করার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণ করার যে চেষ্টা চলছে, এবং সামনে আইডিবিআই ব্যাংক এবং এলআইসিকে বেসরকারীকরণের যে চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার, চক্রান্ত করছেন তার বিরুদ্ধে। আর যে কালা শ্রম আইন তারা অ্যামেন্ডেড করেছেন শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের দৌড়ে, যার মধ্যে নীতিগত কোনো অবস্থান তারা রাখেনি। ভারতবর্ষের শ্রমজীবী সমস্ত মানুষ, সংগঠিত বা অসংগঠিত যে ক্ষেত্রেই থাকুক না কেন, তাদের ক্ষেত্রে এই কালা শ্রম আইন, যেটা সংশোধিত শ্রম আইন, একটা বিপজ্জনক রূপ নিয়েছে। এই শ্রম আইনের ফলে বিভিন্ন বিশেষ করে বেসরকারি সংস্থাগুলোতে, সরকারি সংস্থাগুলোতেও কাজের পরিধি, যা 1886 সালে রক্ত দিয়ে শ্রমিকরা অর্জন করেছিল 8 ঘন্টা কাজ, সেই কাজকে এরা ব্যাহত করছে 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। ইতিমধ্যে গুজরাটে, উত্তরপ্রদেশে যেখানে যেখানে কেন্দ্রীয় সরকার আছে তারা প্রয়োগ করেছে। এই ধর্মঘট রিক্রুটমেন্টের দাবি করেছে। আমাদের দেশের অসংখ্য কর্মক্ষম যুবক শিক্ষান্তে যারা ব্যাংক শিল্পে বা বিমা শিল্পে চাকরি পেতেন, তাদের সেই চাকরির পদ্ধতি সব জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত দিক দিয়ে পিছুতে বইতে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করেছে, বিজ্ঞান চেতনাকে ধ্বংস করেছে। 90,000 স্কুল বন্ধ একটা সারা ভারতবর্ষে একটা সরকারের 10 বছরের মধ্যে। ছেলেমেয়েরা পড়বে কোথায়? সরকারি স্কুলে যদি পড়তে না পারে, তারা আগামী দিনে তারা শুধুমাত্র এটাই হয়ে থাকবে যে তারা একটা দাস। যখন বিভিন্ন জায়গায়, শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘট সফল করতে রাস্তায় নামছেন, তাদেরকে কোথাও লাঠিপেটা করা হচ্ছে, কোথাও আটক করা হচ্ছে। সৃজন ভট্টাচার্য বাম নেতা, তাকেও ইতিমধ্যে আটক করা হচ্ছে। এই বিষয় নিয়ে একটু জানতে চাইব। এটা দুর্ভাগ্যজনক বললে ভুল হবে, এটাই শ্রেণীগত অবস্থান। এই যে সরকারটি এখন চলছেন, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে দুর্নীতির দায়ে এই সরকার অভিযুক্ত। সমস্ত মানুষের কাছে এই সরকার একটি দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে পরিচালিত হয়েছেন। এই সরকারকে বাঁচতে হবে কেন্দ্রীয় সরকারের হাত পা ধরে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই বাম সমর্থিত যে ট্রেড ইউনিয়নের সংগঠনগুলি রয়েছে এবং শ্রমিক সংগঠনের যারা সদস্যরা রয়েছেন, তারা রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘট পালন করছেন এবং বিভিন্ন ব্যাংকেও তারা কিন্তু এইভাবে বসে তারা ধর্মঘট পালন করছেন। তারা চাইছেন কেন্দ্রীয় সরকারের যে কালা আইনগুলি রয়েছে সেগুলো কেন্দ্রীয় সরকার তুলে নিক, এবং তার পাশাপাশি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নীতিতে সমর্থন না করে কর্মচারীদের পাশে থাকুক। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।